মোশাররফ হোসেন খান চৌধুরীর জন্ম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে। এসএসসির আগেই বাবাকে হারিয়েছিলেন। মোশাররফের ছোট কাঁধে তখন সংসারের বড় বোঝা। সে ভার কমাতে পাড়ি জমিয়েছিলেন কাতারে। কাজ জুটল নির্মাণ শ্রমিক হিসেবে। নিজে বেশি দূর পড়তে পারেননি, কিন্তু হাড় ভাঙা খাটুনি খেটে ভাই বোনদের পড়িয়েছেন। ঘামে ভেজা টাকায় এলাকায় প্রতিষ্ঠা করেছেন 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 2টি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, 2টি মাদ্রাসা ও একটি কিন্ডারগার্টেন। গড়েছেন 2টি পাঠাগারও। 2 কোটি টাকা সমমূল্যের জমি দিয়েছেন হাসপাতালের জন্য। শতবর্ষী একটি বটগাছ সমহিমায় দাঁড়িয়ে আছে তার কল্যাণে। কাতার গেলেন 1982 সালে। বিদেশের বাগে আমি ওখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছি কনস্ট্রাকশন কোম্পানি। তখন 86 পর্যন্ত কাজ করিয়া এরপরে দেশে আসছি। দেশে আইসা ততদিনে তো আপনার কিছুটা হ্যাঁ, তখন আমি স্বাবলম্বী হয়ে গেছি। স্বাবলম্বী। আমেরিকায় প্রথম কত সালে যান? 89 তখন কিন্তু আমি ওই যে 88 দেশে আইসা দ্বিতীয় দফা কাতার থেকে আইসা আমি কিন্তু ওই যখন এলাকা হাই স্কুলটা নিয়ে দরবার লাগলো যে কিভাবে করব কি করব, তখন কিন্তু 86 আইসা আমি গ্রামের ঈদগাহ মসজিদ মাদ্রাসা এগুলোতে কিছু অনুদান দিলাম। তখন কিন্তু বিদেশি বলতে আমি একাই বিদেশি, আর কোন এলাকা কোনো ওই যে প্রবাসী বলে কেউ নাই। প্রবাসী বলতে কোনো শব্দ নাই। খান খান চৌধুরী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ, এই কলেজ আপনি প্রতিষ্ঠা করেছেন 1997 সালে। 1997 সালে শুরু করছি, 97 সালে আর 99 সালে কলেজটা যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করছি এই কলেজে 16 ডিসেম্বর। এই কলেজের যে মানে জমি থেকে শুরু করে জি, যাবতীয় সব খরচ আমি বহন করছি। আপনি বহন করেন। শিক্ষক আছে 76 জন, ছাত্রছাত্রী আছে প্রায় 5000। 10 বিষয় অনার্স পড়ানো হয়, এক বিষয়ে মাস্টার্স পড়ানো হয়, ডিগ্রিও চালু আছে। ডিগ্রি চালু আছে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও চালু আছে। আর এটা এমপিও ভুক্ত হয়েছে 2004 সালে। 2004 সালে হইলো আপনারা আমাদের উপজেলা, 2টা উপজেলা তো একসাথে, বুড়িচং ব্রাহ্মণপাড়া, ওইখানে কোনো মহিলা কলেজ নাই। তো এইটা শেষ পর্যন্ত খুসরু ভাই এই জিনিসটা বললো, বলে একমাত্র মহিলা কলেজ এখনো 22 জন শিক্ষক আছে। আর ধরেন এই ডিগ্রি আর ইন্টারমিডিয়েট মিলিয়ে ধরেন নেয়ার অ্যাবাউট 4.5-5 মানে 400 অ্যাবাউট। আরেকটা আছে, হ্যাঁ আরেকটা আছে আমার ছেলে মেয়ে মোমো রোহান কিন্ডারগার্টেন। আর আছে আপনার ডায়াবেটিস হসপিটাল, এইটার জায়গাটাও আমি দান করে দিচ্ছি। বারডেমের একটা শাখা এই ব্রাহ্মণ করা হয়েছে, ওই জায়গাটাও আমি দান করছি। কত শতাংশ জায়গা? এইটা প্রায় 2 কোটি টাকার সম্পদ, হইলো 15 শতক। এইটা করছি 2012-তে। 2012-তে। এখন প্রতিদিন 200-250 রুগী হয়, মাত্র 100 টাকা। আব্দুল রাজ্জাক খান, হ্যাঁ জি জি। এটা কোথায়? পাঠাগার, এটা ওই স্কুলের কাছেই। আর একটা হইলো আমার চাচার নামে ডাক্তার মিজানুর রহমান চৌধুরী কিশোরী পাঠাগার। ওইটা বইয়ের থেকে হলো ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে আর ক্যারাম বোর্ড খেলে, এই খেলে সেই খেলে, মানে একটু বিজি রাখা আর কি। আর একটা হলো ওই যে মন্দিরের বট গাছ, এটা কিন্তু এখন সৌমর্মে দাঁড়াই আছে এলাকায়। হ্যাঁ, এটা কি 2007-এ 2007-এ দাইন্যদৌল শ্রী শ্রী কালী মন্দিরের বট গাছ। এইটা তখন আপনি তো আমেরিকায়। আমি আমেরিকা। আপনি এটা খবর পেলেন কিভাবে? খবর পাইছি আমার কলেজের পিয়ন, ওর মাধ্যমে। হ্যাঁ, তখন বললো যে এই গাছটা বিক্রি করে দিছে। কত টাকা বিক্রি করছিল মনে হয়? 75,000 টাকা। 75,000। ওইরা আপনার হিন্দু কমিউনিটি এই টাকাটা দিয়ে তারা বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে, মন্দিরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে। মন্দিরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাতে তখন আমি তখনই খবর দিলাম যে কিনছে কাটা গাছটা, বলে অমুকে কিনছে, তো নিয়ে আসো ওনাকে। তো নিয়ে আসছে, আনার পরে ওনার লোকে কথা বললাম, বললাম যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো, তুমি আর এটা দাবি করে না, তোমার যে তুমি যে টাকা নিচ্ছ এটাও আমার কোনো ধরতে পারো, তুমি গাছটা ছেড়ে দিয়ে দাও। কারণ আমার জীবদ্দশা এত বড় গাছ আমি আর হবে না। কারণ আমার চাচা 96 বছরে মারা গেছে। চাচাকে জিজ্ঞেস করছি, চাচা আপনি গাছটা কেমন দেখছেন? গাছটা এত মোটা ছিল না, কিন্তু গাছটা ছিল। তাইলে আমি একটা সমীকরণ মিলাইছি, এখন দুনিয়াতে যত মানুষ আছে এটার জন্মের পরে আর কোনো মানুষ এখন জীবিত নেই। এখন সমর্মিমা আপনার গাছটা দাঁড়াই আছে, এবং এটার সবচেয়ে একটা হলো এটা ডিগ্রি পারে। আপনার যখন উইন্টার টাইম আসে এই গাছটার পাতা ঝরে না, কিছু ঝরে কিন্তু একবারে ন্যাড়া হয় না। আর যখন সামার আসে ভাই মনটা বুড়ে যায়। অনেক বড় ছত্রিয়া, কিন্তু অনেক বড় ছত্রিয়া, মানে আমাদের উপজেলা এর চেয়ে বড় বট গাছ আর নাই, বামনপাড়া উপজেলা এর চেয়ে বড় বট গাছ আর নাই। এটা তো আপনি শৈশবেও দেখছিলেন, আপনার স্মৃতির সঙ্গে জড়িত। হ্যাঁ, শৈশবীরা তো নিচে তো আমরা খেলা খেলতাম। এখন এটা মন্দিরে আছে, মন্দিরে দিয়ে দিছে।
সময় আমি কাগজ করে মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি তাদের সাথে আপনার এই লিখিতভাবে দিছি গাছটা যখন ন্যাচারাল ডেথ হবে তখন এটার মালিকানা মন্দিরের কাছে চলে যাবে। এইখানে আবার এই মন্দিরের সাথে কিন্তু মন্দিরটার পাশে মন্দিরটা যখন মনে হয় যে আস্তিটা করে তো মন্দিরের ভরাট করার জন্য মন্দিরের পাশে একটা গর্ত করছে তারা, ছোট মোটো কুয়া বলতে যা বুঝায় আর কি। এইখানে করছিল আমরা বাজার কমিটির তারা একটা 2টা বাথরুম বানাইছি। ওই তখনকার সময় খোলা টাঙ্কি যেভাবে করে করছে, দিনের দিন মানুষও বাড়ছে। আর এটার দুর্গন্ধে মন্দিরের আশেপাশে কেউ কোনো পূজা করতে হইতে পারে না। এইটা নিয়ে কিন্তু আমি কাজ শুরু করলাম যে এটা আমি সরাবো। তো এখানে বাজার কমিটির সাথে আমার কিছুটা ইয়ে হয়েছে, রাগারাগি হয়েছে, এইটা কিন্তু সরাইছে। তো এটার কিছুদিন আগে সংস্কারও করছে, কিন্তু কোন সংস্কার কিন্তু মাল কারাইতেছে না, ইয়ে হয়ে গেছি বুঝলেন, ফেটে ফেটে গেছি। তো আমার প্রশ্ন ছিল এরকম যে আমাদের এই বাজারে তো একটা মসজিদও আছে, মন্দিরও আছে, কেন এই ইয়াটা বাথরুম রাইনা মন্দিরের কাছে দেওয়া হইলো? এটা নিয়ে আমি প্রশ্ন রাখতে পারি সবসময়, মানে আলোচনার জন্য দাবানের জন্য এই কথা কাজা করতাম। তখন বাজার থেকে ধরেন 400 গজ দূরে একটা খাল আছে, এলাকার খালের মধ্যে নিয়ে এইটা স্থাপন করছি। তখন 4.5 লাখ টাকা খরচ করিয়া 2টা বাথরুম টাঙ্কি টাঙ্কি সহ পচরাপানা করে দিলাম। এবং ওইখানে পানি পাইব কই, নিজের টাকা কল বসাই দিলাম। কলম এত ভালো সুন্দর পানি হইতেছে, গোড়াটা ফাঁকা টাকা করে এমনভাবে দিলাম। এরপরে এই বাথরুমের আগে আবার একটা রিটার্নিং ওয়াল দিয়ে দিছি, যেন বাইরের রাস্তা দিয়ে কেউ যেন না দেখে যে এখানে কোনো ধরনের গিয়া চলতে আছে। তো এখন ওই মন্দিরে এই দিল আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা যে বাথরুমটা সরাইতে পারছি। তারপরে আমার নামে একটা ফাউন্ডেশন করছি, মোশাররফ খান চৌধুরী ফাউন্ডেশন, যারা গরিব ছেলে মেয়ে এটার থেকে আমি টাকা দিচ্ছি। আর 2টা মসজিদের জায়গাও, একটা মসজিদের পূর্ণাঙ্গ ফাউন্ডেশন কবে করছেন? ফাউন্ডেশন করছি 2002-এ। এখন কতজনের বৃত্তি দিচ্ছেন এটাতে? এটার থেকে গেছে এই পর্যন্ত প্রায় বৃত্তি দিতে আছি আর এই পর্যন্ত কতজন পাইছে? বৃত্তি বলতে যারা গরিব ছেলে মেয়ে যারা ফর্ম ফিল আপ করতে না এই থেকে টাকা দিয়ে তাদের ফর্ম ফিল আপ করে দিয়ে ফর্ম ফিল আপ করে দেন। এরকম কতজন আনুমানিক? আনুমানিক ধরেন 200 জন শিক্ষার্থীকে সাহায্য করছেন। জি। 2টো মসজিদ প্রতিষ্ঠা। হ্যাঁ, একটা মসজিদ আমি নিজে জায়গা দিছি, 1,20,00,000 টাকার জায়গা দিছি, কলেজ পাড়া জামে মসজিদ। আর আরেকটা আমার এই শাশুড়ির থেকে নিয়ে, শাশুড়ি এবং শাশুড়ির ভাই তারা 2জনে মিললে মসজিদের জায়গাটা দান করছে। মা এবং দাদির নামে আশাতে ফুরকানি আমাদের এটা চালু আছে, এখন 2-2.5 ছাত্র আছে। একটা মাদ্রাসা একটা করছেন? মাদ্রাসা একটা করছে। একটা মাদ্রাসা, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান হলো আপনার 3টা 4টা 5টা। জি জি। সংকট পেরিয়ে আজকের অবস্থানে আসছেন। জি। এখনো আপনি পরিশ্রম করেন? করতেছি। এই যে আসার আগে 14 দিন আগে গাড়ি চালাচ্ছেন। 18 ইঞ্চি বরফ পড়ছে, কিন্তু আমি গাড়ি চালাচ্ছেন। এইটা এত কষ্ট করে এলাকার জন্য এই কাজগুলো কেন করেন, মানে কেন মনে হয় আপনার? এইটা হইলো আমি যদি কাউকে সহযোগিতা করতে পারি আমি নিজে মানে হ্যাপি মনে করি, আমার মানসিক প্রশান্তি বাইরে যায়। 93-তে আমি বিয়ে করছি। আমার ওয়াইফ সে আমাকে যথেষ্ট হেল্প করছে। তারপরে কয় সন্তান আপনার? আমার 2 ছেলে মেয়ে, এক ছেলে এই নর্থ সাউথে ট্রিপলিতে 3rd ইয়ারে আছে, আর একটা মেয়ে কানাডাতে এবার গ্রাজুয়েশন করছে অর্থনীতিতে। যখন শেষ করলেন জি এই কাতার গেলেন না? এখন আমি আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি হয়েছি। কবে? এই যে গত 2 বছর আগে। এখন পরীক্ষা দেব, আমার একটা ইচ্ছা আমি বিএ পাস করার, বইসা নাই। এখন পরীক্ষা দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার জন্য এখন বাড়িতে থাকবো এবং লেখাপড়া চালাই দেবো। মানে অভাব যেটা ছিল এটা মোটামুটি মোকাবিলা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন আর এই ভগবানের কাছে কোনো আর ইয়া নাই, চাওয়ার কিছু নেই, জানি। এখন শুধু স্বাস্থ্যটা যদি ঠিক থাকে এটা আমার সবচেয়ে বড় চাওয়া, আর কোনো কিছুর দরকার। আর মানুষের জন্য কাজ করবেন? জি, মানুষের জন্য কাজ করবেন। যখন যেভাবে পারেন, আপনি যে হাজার হাজার কোটি টাকা দিতে হবে তা তো না, কিন্তু যা পারেন নিয়ে নামেন না তার পিছনে সাধ্য মতো। হ্যাঁ, এর ভিতরে অনেক গরিবদের কিন্তু ঘর করে দিচ্ছি, প্রায় 10টা ঘর করে দিচ্ছি আমি টিনের ঘরে গরিবদেরকে।